ক্যান্টনমেন্টের বাসার রোড MIA 54 নম্বর বিল্ডিংয়ে হতে যাচ্ছে অপরাধী সেনা অফিসারদের সাবজেল বা আপাতত বাসভবন। স্যার, ঢাকা ক্যান্টনমেন্টের বাসার রোডের 54 নম্বর MIA 54 নম্বর মিলিটারি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট বা এরকম কিছু একটা হবে রোডের যে MIA 54 নম্বর বিল্ডিংটি হতে যাচ্ছে সেনাবাহিনীর যে অপরাধী অফিসাররা আছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা ধর্ষণ করেছে, যারা মানুষকে পেট কেটে পানিতে ফেলে দিয়েছে, যারা সেনাবাহিনীর মান সম্মানকে বিশ্বের বুকে নষ্ট করে দিয়েছে, এই সকল খুনিরা, এই সকল জিয়া হাসানরা এবং এই সকল কবিরেরা, এই সকল আকবরেরা গুম খুন করার মাধ্যমে, লুটপাট, মানুষের সম্পদ হরণ করার মাধ্যমে, শেখ হাসিনাকে এম্পাওয়ার্ড করার মাধ্যমে যেই ইমেজ নষ্ট করেছে বাংলাদেশের বিশাল আর্মি বাহিনীর, তাদের নেতা হলো কে? এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এই খুনিদের, এই ধর্ষণকারীদের, এই পলাতকদের, এই কাপুরুষদের, এই চোরদের, এই লুটপাটকারীদের লিডারকে, আশ্রয়দাতাকে, এটা যদি আপনি জানেন কমেন্ট বক্সে লিখবেন। এবং এই খুনি, চোর, লুটপাটকারীদের কারণে এদের ইমেজ বিশ্বে এমনভাবে হয়েছে, এখন জাতিসংঘে বাংলাদেশের সৈনিকদের নাও নিতে পারে এমন একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছে সারা ওয়ার্ল্ডে। যারা নিজের দেশের মানুষকে মারে, নিমক হারাম, যেই মানুষের টাকায় তাদের ভরণ পোষণ হয়, বাচ্চা কাচ্চা খায়, মা বাপকে খাওয়ায়, চিকিৎসা করায়, সেই মানুষদেরকে এরা হত্যা করে, রাষ্ট্রের মালিকদেরকে হত্যা করে। জনগণ যদি এই রাষ্ট্রের মালিক হয়, রাষ্ট্রের সেই মালিকদেরকে এরা হত্যা করে, মগজের উত্তাপ হাতে নিয়ে অনুভব করে। এদেরকে অন্য দেশে নিয়ে শান্তি মিশনে নিয়ে কাজ করাবে। আবার আইনের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা এরাই। এই যে একটা কুত্তার বাচ্চা সেদিন ISPR সংবাদ সম্মেলন করছে না, কি নাম, হাকিমুজ্জামান, মিথ্যুক, স্পষ্ট মিথ্যুক। সে কি বলছে যে ওয়ারেন্টের কপি তাদেরকে ইস্যু করা হয় নাই, তারা নাকি স্ক্রোলে দেখছে। মিথ্যা কথা বলছে, অথচ আদালত থেকে তাদেরকে কপি প্রেরণ করা হয়েছে। স্পষ্ট মিথ্যা কথা বলছে সে। অর্থাৎ হাকিমুজ্জামান, এদেরকে বিশ্বাস করা যাবে না। অর্থাৎ অপরাধী শুধু এই 15 জন বা 24 জন না, এই হাকিমুজ্জামানও অপরাধী। এখন ওপেন করলে সমস্যা, এই কারণে ঘরে আমি ওর ছবি প্রিন্ট দিয়ে ঘরের ফ্লোরে রেখে তারপর 50টা জুতার বাড়ি দিয়েছি, কারণ সে মিথ্যা কথা বলেছে আমাদেরকে। মিডিয়ার সাংবাদিকরা কচুর সাংবাদিক, এরাও প্রশ্ন করে নাই। সে বলছে কি ওয়ারেন্টের কপি বা আপনার চার্জশিটের কপি তাদেরকে নাকি দেয়া হয় নাই, অথচ কপির টাইম সহ লেখা আছে, কখন দিছে, রিসিভ লেখা আছে। সে আমাদেরকে 45 মিনিট যাবৎ দাঁড়িয়ে সেখানে মিথ্যা কথা বলেছে। এই বিষয়ে আমার দেশ ছোট্ট একটি নিউজ করেছে। এই বিষয়গুলো নিয়ে আমার দেশ গত কয়েকদিন আমাদেরকে একমাত্র সঠিক খবর দিছে। আর 71 টিভি বলেন, যমুনা টিভি বলেন, সবাই কিন্তু আমাদেরকে মিথ্যা খবর দিয়েছে, বিভ্রান্ত করেছে। এবং বিভ্রান্ত করার জন্য টকশোতে বিভ্রান্তিকর অভিযুক্ত অতিথিদেরকে নিয়ে আসে, ফ্যাসিবাদী অতিথিদেরকে নিয়ে আসে। জাতীয় পার্টিও তো ফ্যাসিস্ট, এটা যমুনা টিভি কিন্তু জাতীয় পার্টির, মনে রাখতে হবে। দেখেন এখানে লিখছে, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন MIA বিল্ডিং 54কে 54 বুঝেন, 54 কিন্তু একটা আইন আছে, ওই যে সন্দেহজনক আটক। 54কে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে এই ভবনটি সাময়িক
আপনাদেরকে একটু পড়ে শুনেই, আমার দেশের খবর তো। কারাগার হিসেবে ব্যবহৃত হবে এই বিষয়ে প্রজ্ঞাপন এখনও উল্লেখ করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে এই কারাগারে রাখা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই পরোয়ানা জারির পর সেনাবাহিনীর পক্ষ থেকে 15 জন হেফাজতে আছে বলে জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা 2টি মামলায় 30 অভিযুক্তের বিরুদ্ধে গত বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের আগামী 22 অক্টোবরের মধ্যে প্রস্তাবে বলা হয়েছে। গত শনিবার ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জারি করে গ্রেপ্তারি পরোয়ানা এখনও হাতে পায়নি। দেখছেন? তবে 15 জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেছে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র, মানবাধিকার, সেনাবাহিনীর পেশাদারিত্বের রক্ষায় সংশ্লিষ্ট অপরাধ সুষ্ঠু নির্মোহ বিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ। কারণ ন্যায় বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেই নিশ্চয়তা দেয়। এই বিষয়ে জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান মন্তব্য দিয়েছেন এবং তারাও তাদের মন্তব্য দিয়েছে। তবে একটু তৈলাক্ত মন্তব্য, সবাই ক্ষমতায় আসতে চায় তো। যাই হোক, এই কথা বললে আবার অনেকে রাগ হবে। ক্ষমতায় কি বিএনপি আসতে চায় না? আসতে চায়। ক্ষমতা আসতে চায়, এই কারণে সেনাবাহিনীকে তেল মারছে, মির্জা ফখরুল সেনাপ্রধানের সাথে বৈঠক করছে। দেখেন, আমাদেরকে উন্নয়ন দেখানো লাগবে না, আপনি ন্যায় বিচারের নিশ্চয়তা দিবেন স্ট্রংলি। সেটা আপনাকে কতটা বিশ্বাস করে তার উপর নির্ভর করবে আমরা আপনাদেরকে ভোট দিব কিনা। ন্যায় বিচার এবং ন্যায় বিচার। উন্নয়নের প্রতিশ্রুতি ভুয়া। উন্নয়নের কথা বলে আপনি চুরি করার সম্ভাবনা আছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে এসব কমে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো তাদের নতুন বসবাস হতে যাচ্ছে 54 নম্বর বিল্ডিং, গর্বিত হবে, ইতিহাস হবে। আচ্ছা, ওয়াকারুজ্জামানকে সহ এই খুনিদেরকে, যারা খুনি গুম করছে, এদেরকে যদি একটা গালি দেন, কোন গালিটা এদের জন্য পারফেক্ট বলে মনে করেন জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।